হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা আপনাকে গ্রীষ্মকালে তরতাজা থাকতে, শরীর মন চাঙ্গা রাখতে ভীষণভাবে হেল্প করবে। যারা ডায়েট করেন তাদের জন্য খুবই হেল্পফুল, আর বাচ্চাদের এটা মেমোরি চার্জার হিসেবে কাজ করবে, মানে স্মৃতিশক্তি বৃদ্ধিতে ভীষণভাবে হেল্প করবে। আসলে এই রেসিপিটিকে আপনি বহুগুণ সম্পন্ন রেসিপিও বলতে পারেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 1 টেবিল চামচ এলাচ, আর সবের প্রথমে আমি এলাচের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিতে শুধুমাত্র এলাচের দানাটাই ব্যবহার হবে, তাই দানাটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এলাচের দানাগুলো ছাড়িয়ে নিয়ে একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই উপকরণ। প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি। এখানে আমি সবুজ মৌরিটা ব্যবহার করছি, মানে ছোট সরু দানার সবুজ যে মৌরি হয়, যেটা মাউথ ফ্রেশনার হিসাবে ব্যবহার করা হয়, সেই মৌরিটা আমি এখানে ব্যবহার করছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মেলান সিড, 1 চা চামচ পোস্ত, ছোট 1 টুকরো দারুচিনি এবং 1 চা চামচ মতো কালো গোলমরিচ। এই সব কিছুকে একসাথে একদম লো ফ্লেমে 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবারে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো আমন্ড বাদাম, 1 মুঠো কাজু, 1 টেবিল চামচ পেস্তা বাদাম এবং আগে থেকে ছাড়িয়ে রাখা এলাচের দানাগুলো এখন আমি অ্যাড করে দিলাম। এই সব কিছু একসঙ্গে করে মিনিট 2 মতো একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আমি প্রথমে ছোট দানা জিনিসগুলো অ্যাড করেছি, আর সেগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে বড় দানা জিনিসগুলো অ্যাড করেছি, তাতে করে সব কিছু সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়। 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে নিয়ে আমি ফ্লেমটা এখন অফ করে দিলাম। আর এবারে আমাদের একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করতে হবে, সেটা হলো মিছরি। মিছরি আমরা কিন্তু গ্রীষ্মকালে আমাদের প্রত্যেক দিনের ডায়েটে অল্প অল্প করে রাখতে পারি, কারণ মিছরি কিন্তু আমাদের শরীরের সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। আমি 1 কাপ বা 250 গ্রাম মিছরি ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে পাউডার বানিয়ে নিলাম, আর তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা নাটস এবং সিডসগুলো। এগুলোকেও একসাথে করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখুন, ঠিক এরকম একটা পাউডার তৈরি হয়েছে। আপনারা চাইলে মিছরিটা প্রথমেই ব্লেন্ডারে না দিয়ে ভারী কিছুর সাহায্যে একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন। তাতে করে ব্লেন্ডারে পাওয়ার যদি কম থাকে কোনো রকম সমস্যা হবে না। এবারে আমি এই পাউডারগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্রীষ্মকালে রোদ থেকে ফেরার পরে কিংবা বাচ্চারা যখন স্কুল থেকে ফেরে অথবা বিকেলে খেলার পরে বাড়ি ফেরে যখন খুব ক্লান্ত থাকে, সেই সময় 1 গ্লাস জলের মধ্যে 2 চা চামচ কিংবা 2 টেবিল চামচ গুলিয়ে যদি দেওয়া হয়, এটা ইনস্ট্যান্ট কিন্তু এনার্জি দেয়, অর্থাৎ ইনস্ট্যান্ট এনার্জি পাউডার আমরা তৈরি করে রাখলাম। এই পাউডারটা ফ্রিজের নর্মাল চেম্বারে 1 থেকে 2 মাস পর্যন্ত অনায়াসে ভালো থাকে। তবে বাইরে রাখলে, যেহেতু মিছরি ব্যবহার করা হয়েছে, মিছরিটা কিন্তু গলে যেতে পারে, তাই বাইরে রাখার রিস্কটা নেবেন না। ফ্রিজের নর্মাল চেম্বারে কিন্তু এটা অনায়াসেই 2 মাস পর্যন্ত ভালো থাকে। আপনি বাইরে থেকে আসলে জাস্ট শরবতের মতো এটা বানিয়ে খেতে পারবেন, আর একবার বানালেই বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী একটি জিনিস। আর যেহেতু এখানে নাটস ব্যবহার করা হয়েছে, পোস্ত দানা ব্যবহার করা হয়েছে, শরীর ঠান্ডা রাখতে ভীষণভাবে হেল্প করবে। সামনে দোল উৎসবে ঠান্ডায় তৈরি করার সময় আপনি এটাকে ঠান্ডায় পাউডার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এটা যেমন জল দিয়ে গুলিয়ে খাওয়া যাবে, সাথে সাথে কিন্তু দুধ দিয়েও গুলিয়ে খাওয়া যাবে। আমি এটা দিয়ে আপনাদেরকে জল এবং দুধ দিয়ে দুরকমভাবেই ড্রিঙ্কস বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি 2টো গ্লাস, আর তার মধ্যে প্রথমে আমাদের এনার্জি পাউডারটা নিয়ে নিয়েছি, আর প্রথম গ্লাসটায় আমি দিয়ে দিচ্ছি দুধ, আর সেকেন্ড গ্লাসটায় আমি দিয়ে দেব জল। এখানে আমি একটু ছোট সাইজের গ্লাস নিয়েছি, তাই 1 টেবিল চামচ করে পাউডার ব্যবহার করছি। আর যদি গ্লাসের আকৃতি বড় হয়, সেক্ষেত্রে 2 টেবিল চামচ করে পাউডার ব্যবহার করতে হবে। আর তাছাড়া বাচ্চারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে, সেক্ষেত্রে পরিমাণে বেশি পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা ডায়েট করেন, একেবারেই চিনি বর্জন করেন, তারা কিন্তু চাইলে মিছরিটা বাদ দিয়ে বাকি এই উপকরণগুলো দিয়ে একটা পাউডার বানিয়ে রেখে দিতে পারেন, এবং আপনার পছন্দ মতো সময়ে দুধ কিংবা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু অনায়াসেই পান করতে পারেন। এটা ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি দেবে এবং শরীর সুস্থ রাখতে, আপনাকে তরতাজা থাকতে ভীষণভাবে হেল্প করবে। আপনি চাইলে এই ড্রিঙ্কসগুলো পরিবেশন করার আগে জল কিংবা দুধের সঙ্গে মিশিয়ে ছেঁকে তারপরে পরিবেশন করতে পারেন, কারণ এর মধ্যে পোস্ত দানা বা বাদামের যে দানা, সেগুলো কিন্তু গলায় আটকেও যেতে পারে, তাই ছেঁকে পরিবেশন করাটাই বেটার। আজকের এই এনার্জি পাউডার তৈরি রেসিপিটি আপনাদের যদি ভালো না লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।